হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আচ্ছা বলো তো, কে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো? আচ্ছা যাই হোক, ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবা, জানাতে কেউ ভুলবা না, ওকে? আমি কিন্তু এই চিলমারির মেয়ে, শুধু চিলমারির মেয়ে না, চিলমারির বউ। আর এত সুন্দর কাশবনে যদি না যাই তাহলে হয় বলো তো? আমাদের বাসার সামনেই অনেক সুন্দর একটি কাশবনে ফুল ফুটেছে, তাই তো চলে এলাম তোমাদের ভাইয়ের সাথে। তোমরা কে কে এই বছর কাশবনে ছবি উঠেছো বলো তো? আমি তো প্রায় 2 বছর পর ছবি উঠলাম। আর এই লাল পাড়ের সাদা শাড়িটা আমার খুবই পছন্দের একটি শাড়ি। এই শাড়িটা বিয়ের পরে তোমাদের ভাই আমাকে প্রথম গিফট করে, তাই তো খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি। শাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর, তাই না? আর আমার এই শাড়িটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আমাকে কেমন লাগছে বলো তো এত সুন্দর শাড়িতে কাশবনে? আর তোমাদের ভাইয়ার খুবই পছন্দের একটি শাড়ি, খুবই পছন্দের একটি শাড়ি পরে পছন্দ মানুষের সাথে পছন্দের একটি জায়গায় গিয়েছি। খুবই সুন্দর ছিল সেই মুহূর্তটা। আর যেহেতু 2 বছর পর কাশবনে এসেছি, এর আগে আমার মেয়ে অনেক ছোট ছিল। আর এখন যেহেতু 2 বছর তার হয়ে গেছে, যেহেতু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে মেয়ে, এখন মেয়ে মার কাছে রেখে এসেছি ঘুরতে। কেউ কেউ আমাকে কমেন্ট করে, আপু তোমার মেয়েও আছে? হ্যাঁ, আমার একটি মেয়ে আছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন। কোনো এক ভিডিওতে তার সাথে পরিচয় করাই দেব তোমাদের সবার সাথে। গাইস, একটা কথা জানেন, যারা যারা আমার খুব কাছের মানুষ, তারা বাদে যারা আমার দূরের ফ্রেন্ড, তারা বিশ্বাসই করে না যে আমার একটা মেয়ে বাবু আছে। আচ্ছা যাই হোক, আর কাশবনের পাশেই নদীর কিনার ছিল, এখানে বলছিলাম যে এখানে একটু ছবি উঠলে অনেক সুন্দর লাগবে। আর ঠিক তাই, এখানকার ছবিগুলো এত সুন্দর হয়েছে, ভিডিওগুলো এত ফুটেছে, অনেক সুন্দর লাগছিল এখানকার ছবিগুলো। আমরা কাশবনে ঘোরাঘুরি শেষ করে হরিপুর ব্রিজে গিয়েছিলাম ঘুরতে। ওগুলো ভিডিও তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। আর আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন ভিডিও বানাচ্ছি, তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো, আমি মনে করি আমি কোনো একদিন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো তোমাদের ভাইয়ার প্রতি শুক্রবার আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এবার শুক্রবারও ঠিক তাই হয়েছে, হঠাৎ করে বৃষ্টিও এসেছে, আমি জানতামও না যে যাওয়া হবে, কারণ আকাশ এত মেঘলা করে এসেছিল। তারপর তো অনেক বড় একটি বৃষ্টি হয়েছিল, মেঘ কেটে গেল, আকাশও পরিষ্কার হয়ে গেল। সুন্দর করে সেজে গুজে বের হলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর কমেন্টে জানাতে কেউ ভুলবা না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।